আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও সহিহ বুখারী শরীফ থেকে হাদিস। আশা করি আপনি মনোযোগী হবেন, ভালো করে শুনবেন, বুঝবেন ইনশাআল্লাহ। সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমার এই উদ্যোগের পিছনে যদি আপনাদের কোনো বিষয় খারাপ লাগে, কখনো সমস্যা মনে করেন, অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা সবকিছুর মূলে তাওয়াক্কুল ও দোয়া আল্লাহ। আপনারা সাপোর্ট করলে আমি আরো এগিয়ে যাব ইনশাআল্লাহ। শুরু করছি আজকের হাদিস। হাদিস নং 233, খণ্ড নং প্রথম খণ্ড, ওযু অধ্যায়, সহিহ বুখারী শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওকল বা কুরাইনাহ গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সদকার উটের নিকট যাবার এবং ওর পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। অতঃপর তারা সুস্থ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাখালকে হত্যা করল, নাউজুবিল্লাহ, এবং উটগুলো তাড়িয়ে নিয়ে গেল। এ সংবাদ দিনের প্রথম ভাগে তার নিকট এসে পৌঁছল। তিনি তাদের পশ্চাবদন করার জন্য লোক পাঠালেন, তার মানে তাদের খুঁজতে লোক পাঠালেন। বেলা বাড়লে তাদের পাকড়াও করে আনা হলো। অতঃপর তার আদেশে তাদের হাত পা কেটে ফেলা হলো। উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুটিয়ে দেওয়া হলো এবং গরম পাথরের ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানি চাইছে, কিন্তু তাদের পানি দেওয়া হয়নি। হযরত আবু কিলালাহ রাহিমাহুল্লাহ বলেন, এরা চুরি করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ঈমান আনার পর কুফরি করেছিল এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই হিসাবে তাদের শাস্তি হয়েছে। সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তি দিয়েছে। আশা করি আজকের হাদিস থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করি সকলেই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।